একটা পুরুষ মানুষ যত সহজে যে কোনো কাজ করতে পারে চাইলেই কিন্তু একটা মেয়ে মানুষ পারে না। একটা পুরুষ মানুষ যখন তখন রাস্তায় নেমে কিন্তু যে কোনো কাজ করতে পারে, কিন্তু একটা মেয়ে মানুষ যদি করতে যায় তখনই দেখবেন মানুষ আর চোখে তাকিয়ে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুব মজার একটি রান্না শেয়ার করব। তো প্রথমে আমি ওখানে খেসারির ডাল, পেঁয়াজ, মরিচ, রসুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে ডালটাকে ব্লেন্ড করে এই তো একটু জাল করতে বসিয়ে দিয়েছি পানি সহকারে। তারপরে এই তো রান্নার মাঝখানে একটা আপু এসেছে 3 পিস নেওয়ার জন্য। তো ওই তো আপু নিজেই খুলে ড্রেসগুলো দেখছিল। তো আপু এই তো এই কালার ড্রেসটা পছন্দ করেছে, আরও একটি ড্রেস পছন্দ করেছে। তো সেটাই আপু একটু খুব ভালোভাবে খুলে দেখছিল, আমি তার ফাঁকে একটু ভিডিও করছিলাম। তো আসলে প্রথমে যে বলেছিলাম যে একটা পুরুষ মানুষ যে কোনো কাজ করলে কিন্তু সেটা খুব সহজেই করতে পারে, কিন্তু একটা মেয়ে মানুষ কিন্তু পারে না। দেখেন, এই ড্রেসগুলো কিন্তু আমি আনার আগে মার্কেট যাচাই বাছাই করে তারপরে এনেছি। আমাদের এখানে এই জমজমের এগ রেটের কাপড়টা মার্কেটে 1250-1300 করে বিক্রি হয়। অথচ দেখেন আমি বাসায় বিক্রি করতেছি 1000 টাকা করে। আমি পার ড্রেসে 100 টাকা লাভ রাখছি। বাসায় বিক্রি করে যদি 100 টাকা লাভ যদি আপনাদের কাছে বেশি মনে হয়, অথচ দেখবেন এই একই ড্রেস মার্কেট থেকে তারা আরও 1200-1300 টাকা করে নিয়ে আসছে, তখন কিন্তু তাদের কাছে বেশি মনে হয় না। কিন্তু আমরা যারা বাসায় বিক্রি করি, ব্যবসা করি, তাদের কাছ থেকে নিতে গেলেই যত ঝামেলা, যত সমস্যা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার প্রথম এই 2টা ড্রেস সেল হয়ে গিয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আপনারা দোয়া করবেন। যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে, আমার কাছ থেকে চাইলে একটি 3 পিস নিতে পারেন, নিয়ে দেখতে পারেন কীরকম মান। আমি রং কস সব কিছু গ্যারান্টি দিয়ে তারপর সেল করি। যদি রং কস উঠে যায় আমাকে ফেরত দিয়ে দেবেন, আমি টাকা রিটার্ন করে দেব। তো যাই হোক, এরই মধ্যে এই তো আমার ডালটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। তো তারপর আমি এই যে পাটের শাকটা ধুয়ে রেখেছিলাম সর্বপ্রথম, সেটাই দিয়ে দিচ্ছি। আর পাট শাকটা কিন্তু অবশ্যই মাঝখান থেকে চিড়ে নিতে হবে। তো পাট শাক দিয়ে কিন্তু খুব বেশি একটা জাল করা যাবে না, পাট শাকটা খুব দ্রুতই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এরই মধ্যে এই যে দেখুন, আমি একটা বোম্বাই মরিচ, এই রান্নাতে কিন্তু মাস্ট বি বোম্বাই মরিচ লাগবেই। তো বোম্বাই মরিচটাকে আমি 4 ফালি করে দিয়ে দিয়েছি, সুন্দর একটা ঘ্রাণের জন্য, ইভেন ঝালও ছড়াবে। তো এটা একটু জাল হতে থাক। আমি পাশের কড়াইতেই বাগারের জন্য আমি অল্প পরিমাণে তেল, রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে লাল ব্রাউন করে ভেজে তারপরে শাকটাকে বাগার দিয়ে নেব। বিশেষ করেন এই শাকটা এইভাবে একটা বার রান্না করে খেয়ে দেখবেন, অন্ততপক্ষে খেসারির ডাল দিয়ে। মসুর ডাল দিয়ে কিন্তু অতটা মজা পাবেন না। খেসারির ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন এত বেশি মজা, এত বেশি লোভনীয়। সেদিন কিন্তু অবশ্যই হাঁড়ির ভাত একটু বাড়িয়ে রান্না করতে হবে। যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু আপনাদের মতামত জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ।